আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আজকের বিশেষ অতিথি বনশিকা ঘোষ এবং আমি সঙ্গে রয়েছি মিতা। তো শারদীয়া পূজার উৎসব মানেই কিন্তু আনন্দ, ভক্তি আর সংস্কৃতির মিলন মেলা। এই উৎসবকে ঘিরে ছোট নৃত্যশিল্পীদের পরিবেশনা এক বিশেষ মাত্রা যোগ করে। পূজার অনুষ্ঠানে তাদের পরিবেশনা সবাইকে আনন্দ উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। নৃত্যের মাধ্যমে তারা দেবী দুর্গার আগমন, শক্তির ও মমতার বার্তা সুন্দরভাবে ফুটিয়ে তোলে। শিশু শিল্পীদের নৃত্যে থাকে নিষ্পাপ ভঙ্গি ও প্রাণবন্ত অভিব্যক্তি, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নৃত্য শুধু শিল্প নয়, ভক্তির এক মাধ্যম। ছোটরা যখন নৃত্য করে বা দেবী বন্দনা বা আগমনের সঙ্গীতে থাকে, তখন মনে হয় ভক্তির সুর আরো জীবন্ত হয়ে ওঠে। তো চলুন আজকে আমরা আমাদের বনশিকার কাছ থেকে কিছু নৃত্য আমরা দেখে নেব। তো বনশিকা, পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে তোমাকে আবারও অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ ম্যাম। তো কেমন লাগছে আবার এসে? ম্যাম ভালো লাগছে। তো আজকে তো তুমি দুর্গাপুজো নিয়ে কিছু নৃত্য করবে, আগমনী অনুষ্ঠান নিয়ে। তো আমরা তাহলে দেখে নিই একে একে তোমার নৃত্যগুলি। ঠিক আছে, তো চলুন আজকে আমরা বনশিকার কাছে কিছু নৃত্য দেখে নেব এবং আজকের যে প্রথম নৃত্যটা সেটা দেখে নিই আগে। ঠিক আছে, ওকে। সত্যি অসাধারণ একটি নৃত্য আমরা দেখে নিলাম বনশিকার কাছ থেকে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। এইভাবেই তুমি এগিয়ে যাও এবং এইভাবে এত সুন্দরভাবে ডান্স করো এবং তোমার ভবিষ্যৎ আরো সুন্দর হোক। থ্যাংক ইউ ম্যাম। তো ভবিষ্যতে কি নিয়ে এগোতে চাও?
ভবিষ্যতে নাচ এবং পড়াশোনা নিয়ে এগোতে চাই। এগিয়ে যেতে চাও, কি হতে চাও জীবনে? জীবনে ডক্টর হতে চাই। বাহ, অনেক শুভেচ্ছা রইলো তোমাকে। Thank you, হ্যাঁ, তো এরপরে চলুন আমরা বংশীদার কাছ থেকে আবারও একটি নৃত্য আমরা দেখে নিই, আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নৃত্যটি। ঠিক আছে। চলো আবারও একটি আমরা বংশীদার কাছে অসাধারণ একটি নৃত্য আমরা দেখে নিলাম। তো বলবো যে শারদীয়ার আগমন মানে আমাদের বাঙালি জীবনের আনন্দ, উৎসব আর মিলনের বার্তা। দুর্গাপুজোর আগমনী অনুষ্ঠান যেন এই আনন্দ যাত্রার প্রথম ঘন্টার ধ্বনি,
ঢাকের বাদ্য, কাশফুলের দোলা আর মহালয়া সূর্যোদয়ে শুরু হয়ে যায় সেই আবহ যা আমাদের মনকে মাতিয়ে তোলে। তো চলুন আমরা এরপরে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানের শেষ নৃত্যটি বনশিকার কাছ থেকে দেখে নিই। ঠিক বনশিকা, কোন নৃত্যটা দেখবো? এবারে দুর্গাপূজারই একটা দুর্গাপুজো নিয়ে আমরা আবারও নৃত্য দেখবো একটি। ঠিক আছে, চলুন আমরা দুর্গাপুজো নিয়ে আবারও একটি আগমনী নৃত্য দেখি।
তো আমরা অপূর্ব আবারও একটি নৃত্য আমরা বংশিকার কাছ থেকে দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক Thank you, ধন্যবাদ। হ্যাঁ, তো এরপরে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল সর্বভারতীয় বোর্ডে রবীন্দ্র নৃত্যে প্রথম স্থান অধিকার করেছিল কিন্তু আমাদের এই বংশিকা, যেটা আমাদের ত্রিপুরার গর্ব। তো এরপরও স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড কালচারেও সেখানেও 3rd র্যাঙ্ক করেছে আমাদের বংশিকা। এছাড়াও রয়েছে সবশেষে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ডান্স কম্পিটিশনে, সেখানেও বংশিকা কিন্তু প্রথম র্যাঙ্ক দখল করেছিল। সত্যি আমাদের কাছে গর্ব, আমাদের বংশিকা এবং আমাদের ত্রিপুরার গর্ব। তো সত্যি এর বংশিকা, তোমার জীবনে এইভাবে আরো আরো অনেক সাফল্য আসুক থ্যাংক ইউ ম্যাম। এবং তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। থ্যাংক ইউ ম্যাম। এবং জানাবো দুর্গাপুজো উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা সকলে পূজা ভালো কাটান এবং ভালো থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকুন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।